দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে যে অ্যাপসটা চালু করা হলো, এই এই অ্যাপসের মাধ্যমে আসলে সাধারণ শিক্ষার্থী শুরু করে সবাই আসলে উপকৃত হবে। এই অ্যাপসের মাধ্যমে আমরা আগে যে বিড়ম্বনায় পড়তাম, যে আসলে বাসটা কোন লোকেশনে আছে, লোকেশনটা যে ফোন দিয়ে বারবার একজনকে বিভ্রান্ত করা বা বিরক্ত করা, সেখান থেকে আমরা আসলে মানে ইয়ে অপসারণ হচ্ছে। এবং সাথে সাথে অ্যাপসের মাধ্যমে আমরা আসলে মোবাইল ফোনে দেখতে পাবো যে আমাদের গাড়িটা এখন কোথায় আছে, একটু পর কোথায় আছে, মানে স্থানটা আসলে নির্ধারিত করবো। এর মাধ্যমে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা যারা ঢাকাগামী বা ঢাকা থেকে আসা যাবে, তারা আসলে অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। এবং এটা খুবই একটা উদ্ভাবনী আবিষ্কার, এটা মানে খুবই সাধুবাদ জানাই আমি। পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে দুটি বাসে এই এই বিষয়টি ইনস্টল করা হয়েছে। ভবিষ্যতে আপনার ক্যাম্পাসে আরো অন্যান্য যেসব বাস রয়েছে সেসব বাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই জিপিএস ট্র্যাকারটি ইনস্টল করা হবে। আমরা যখনই 5 তারিখের পরবর্তী সময়ে ক্যাম্পাসে প্রবেশ করেছি, আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি গিয়ে রাজনীতি করার, শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর মাঝে যাতে একটি হৃদ্যতার পরিবেশ থাকে, বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে দুটি বাসে পরীক্ষামূলকভাবে আমরা লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করেছি। এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যে বাস সম্পর্কে তাদের যে হয়রানি, তাদের যে স্বাচ্ছন্দ্যবোধ, আমরা মনে করি এই স্বাচ্ছন্দ্যবোধ বাড়বে এবং তারা স্মার্ট এবং নিরাপদলি তাদের যাতায়াত সম্পন্ন করতে পারবে। ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা যে দায়িত্বটি পালন করছে, এটি হচ্ছে প্রশাসনের দায়িত্ব। আমি প্রশাসনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই ছাত্র বান্ধব এই ইতিবাচক সিদ্ধান্তটি গ্রহণ করার জন্য। ছাত্রদের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ড আগে হয়েছে আমি জানি না, বিশেষ করে পরিবহন বিষয়ে আশা করি একটা বড় ধরনের পরিবর্তন আসবে। রিয়েল টাইম লোকেশন ডাটা যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এস্টিমেটেড অ্যারাইভেল টাইম যেটা, সেটা কিন্তু শিক্ষার্থীদের সময়কে বাঁচিয়ে দিতে পারে। এটা উভয় পক্ষের জন্যই সুবিধা। যারা বাস ড্রাইভ করেন, যারা সহায়ক থাকেন, তাদের জন্য সুবিধা হচ্ছে তারা এই সিস্টেমটাকে আস্থার মধ্যে নিয়ে আসতে পারবে যারা ব্যবহার করে। আর দ্বিতীয়টি হচ্ছে শিক্ষার্থী কিংবা যারা বাসের সেবা গ্রহণ করে তাদের সময় কমে আসবে। কারণ শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে শিক্ষার্থীরা অনেকেই টিউশন করেন, তাদের ক্লাস থাকে, এই আর্নিং লার্নিং দুটোকে একসঙ্গে চালিয়ে যেতে তাদের খুবই কষ্ট হয়। জাহাঙ্গীরনগর ঢাকার দূরত্ব একটু থাকার কারণে এই পরিবহন নির্ভরতা সাংঘাতিকভাবে আছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায়। সেই জন্য ছাত্রদলের এই চেষ্টা সেই শিক্ষার্থীদের সবচেয়ে বেশি লাভবান করবে যারা আর্নিং লার্নিং এই দুটোকে একসঙ্গে অ্যাড্রেস করা একটা বাস্তব চাপে আছে। আমি গভীর কৃতজ্ঞতা জানাই। এটা শুধুমাত্র একটা সার্ভিস প্রোভাইড করা নয়, এটা যাদের চাহিদা আছে তাদের মনের আশা পূরণ করার একটা প্রয়াস। আমি বিশ্বাস করি এই পদ্ধতি চালুর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজক যারা, তাদের প্রতি শুভকামনা অব্যাহত থাকবে। এবং আমি যে বিষয়টি বলে শেষ করব তা হচ্ছে, আমরা এরকম অনেক কিছুই শুরু করি, কিন্তু তার টেকসই হবে কিভাবে বা ওটা চলমান রাখা যায় কিভাবে, সেই দিকে আমরা খেয়াল রাখি না। নিশ্চয়ই প্রশাসনের সেই দায়িত্ব রয়েছে জিপিএস সিস্টেমের সাথে সংযুক্ত করে এই পদ্ধতিটাকে স্থায়ী একটা সেবা ব্যবস্থায় রূপান্তরিত করার প্রয়াস প্রশাসন গ্রহণ করবে। ছাত্রদলের যে আয়োজন আছে তার পরবর্তী পর্যায়ে আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন আমাদের এই প্রয়াসে সহায়তা করবেন। এই বলে আমি লাইভ বাস ট্র্যাকিং সিস্টেমের আজকের এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।